আহলে সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা সুন্নতি, আমরা সুন্নাত, আমরা কোনো ওয়াহাবি, কোনো মাযহাবি না। আমরা নবীর তরিকায় আছি। জাতিদের সৃষ্টি না করলে এই পৃথিবীর সায়েন্সের আইডিয়াল আর ফেসবুকের সৃষ্টি হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমরা নবীর তরিকার লোক, আমরা সুন্নি লোক। আহলে সুন্নাত সুন্নিরা নেমেছে নবীর নামে দরুদ শরীফ পড়ছে, ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ইসরায়েলের জন্য নাযিল করছে। এই আহলে সুন্নাত আর সুন্নি দেশে আই বসানো সহ বলতে চাচ্ছি, আমরা যারা এদেরকে ঘৃণা করি, আপনারা যারা ওলি আল্লাহর মাজার ভাঙে, ভাই আপনাকে কাছে পায়া দিয়ে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি আপনার মার হেডেতুন মুসলমান হয়ে আইসেন যেন হেতা করে জিজ্ঞাসেন নি হেতাকে পূর্বপুরুষ আগে কি মুসলমান আসেননি? না রে ভাই, এই দেশ গোরঙ্গস ওই যে গোরঙ্গরা এই দেশ ইহুদি নেতা হিন্দুরা শাসন করছে, মুসলমান ছিল না, ইসলাম ছিল না। এই বিভিন্ন যুগ যুগে বিভিন্ন বাংলাদেশের অঞ্চলে জেলাতে এই অলি আল্লাহরা পাথরে বেশে এই আসি হযরত শাহপরান শাহজালাল মোহসেন আউলিয়া সহ সিলেটে 360 আউলিয়া, চট্টগ্রামে 12 আউলিয়া সহ হাজার হাজার আউলিয়ারা অলিরা আসি এই ধর্ম প্রচার ইসলাম প্রচার করছে। এই বাংলাদেশ আজকে 90+ মুসলমান ইসলাম আমরা দাবি করতেছি, আমরা ধর্মপ্রাণ মুসলমানের লোকজন। আজকে আপনারা বিভিন্ন গোত্র সৃষ্টি করছেন, গ্রুপ সৃষ্টি করছেন, অলিদের মাজার ভাঙতেছেন। অলিরা না আসলে এই বাংলাদেশ ইসলাম কান্ট্রি হইতো না, ইসলাম প্রচার হইতো না। অলিগো কি দোষ? অলিদের যেখানে যে লোক শাহিদ হয়েছেন, গায়েব হয়েছেন, তাকে সেখানে কবর দেওয়া হয়েছে, সেখানে তার কবর জিয়ারত করার জন্য আমরা সুন্নিরা, আমরা অলি ভক্তরা, আমরা মাজার ভক্তরা সেখানে কবর জিয়ারত করি। আর কিছু টুকটাকি ভণ্ডরা আছে আপনাদের কাছ থেকে, তারা এখানে আসি মাজারে বদনামি করার জন্য, সিগারেট খায়, নাচনা গানা করে, গাঁজা খায়, মাজারকে সেজদা দেয়। এটা কোন আহলে সুন্নত নবী রাসূল তরিকার কোন ধর্মপ্রাণ মুসলমানের ভিতরে নাই। আই ইদ্রিস আলীর ভিডিও ইয়ান সুন্নিরা ছাড়া আজকে কায়ও শেয়ার করতো না। তো ভাইজান, যত কিছু করে আল্লাহ ভালো করে, এই পৃথিবীতে অলি আল্লাহরা না থাকলে, আল্লাহর পীর আউলিয়ারা যদি না থাকতো, পৃথিবী বহুত আগে কিয়ামত ধ্বংস হয়ে যেত। আজকে এই বাংলাদেশের প্রতি সকলের ভালোবাসা কমে যাবার কারণ হলো অলিদের প্রতি আপনারা এই সুনজরে না তাকানোর কারণে, অলিদের বদনাম করার কারণে, অলিদের মাজার ভাঙ্গার কারণে এই সুরা বাংলাদেশে গজবকাল হইতেছে। মানুষে হানাহানি, মানুষে কাড়াকাড়ি, মানুষে লুণ্ঠনকারী। কি বলতাম, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাপে মেয়েকে দর্শন করতেছে, শ্বশুরের সাথে বউ চলে যেতেছে, অনেক ঘটনাগুলো জন্ম হচ্ছে। তার কারণ এখনো তোমরা মানুষ হয় না, মুসলমানের নামে সুরুত ধরি বিভিন্ন রকমের তোমরা তরিকা ভাগ করছো। এক তরিকায় আসো, নবী রাসূলের তরিকায়, আল্লাহওয়ালার তরিকায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।